গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলায় দেখো, গাছ থেকে না কয়েকটা পেঁয়াজ পাতা কেটে নিয়েছি। আজকে পরীর টিফিনের জন্য পাস্তা বানাচ্ছি। এই প্রথমবার পরীর টিফিনেতে পাস্তা বানালাম। পরীর স্কুলের টিফিন বক্সে আমি কোনোদিনই পাস্তা, ম্যাগি, চাউমিন এই ধরনের টিফিনগুলো পাঠাই না, কেননা ওদের স্কুলেতে জাঙ্ক ফুড যেহেতু অ্যালাউ নেই, প্রথমেই বলে দিয়েছিল, তারপর থেকে কোনো দিনই পাঠায়নি। আর তার সাথে ননভেজও অ্যালাউ থাকে না। তবে আজকে বানালাম এই কারণে, আজকে টিফিন বক্সটা না যাবে, স্কুলটা যে ফুল ডে নেই, স্কুল রয়েছে আজকে হাফ ডে। আর আজকে রয়েছে টিচার্স ডে। আর টিচার্স ডে যেহেতু রয়েছে, স্কুল হাফ ডে হবে, কিছুটা আনন্দ করবে ওরা, সব বাচ্চারা মিলে কিছু প্রোগ্রাম করবে, সেই সমস্ত কিছু অনুষ্ঠান রয়েছে। সেই জন্য আজ একটু পরি বায়না করেছিল পাস্তা বানিয়ে দিতে, আজ একটু পাস্তা বানিয়ে দিচ্ছে। আর এইগুলো না পরি নিজে হাতে বানিয়েছে, ওর টিচারদের দেবে বলে। পরীকে স্কুলে দিয়ে এসে আগে কি করলাম, লিভিং রুমটা না ক্লিন করতে লেগে পড়েছি। সামনের ঘরটা আগে একটু ক্লিন না রাখলে দেখতে ভালো লাগে না। আর ঘর বাড়ি পরিষ্কার রাখার ব্যাপারটা আমরা প্রত্যেকেই পছন্দ করি, যদিও সময় সাপেক্ষ হিসেবে সবাই হয়তো সমস্তটা করে উঠতে পারে না। তবে হ্যাঁ, এই যে পরিষ্কার রাখার অভ্যেসটা কিন্তু একটা অভ্যেস করলে না ধীরে ধীরে অভ্যেসে পরিণত হয়ে যায়, যেটা আমারও অভ্যেসে পরিণতই হয়ে গেছে। আর গুছিয়ে একটু কাজ করতে পারলে, বেশ ঘরটা পরিষ্কার থাকলে না দেখতে বেশ ভালো লাগে, নিজেরই মনটা ভালো লাগে। যদিও বাড়িতে বাচ্চা থাকলে সারাদিন পরিষ্কার রাখাটা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। ওই যতক্ষণ পরি স্কুলে থাকে সেই টাইমটা গুছিয়ে নিয়ে পরিষ্কার করি তো ঠিক কথা, তবে স্কুল থেকে আসার পরে আবারও ধীরে ধীরে একটু চড়ানো চেটানো হতে থাকে। সেটা প্রত্যেকটা বাড়িরই কাহিনী। বাড়িতে বাচ্চা থাকলে তারা সমস্ত জিনিস যে একদম টিপটপ পরিপাটি রাখতে দেবে, সেটা ভাবাটাই ভুল। ঘরে জিনিসপত্র এদিক ওদিক হয়েই যাবে। তবুও ঘরবাড়ি পরিষ্কার রাখার কাজটা কিন্তু একটু কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যাদের বড় বাড়ি, অনেকগুলো ঘর, ছাদ, সমস্ত কিছু ক্লিন করতে লাগে। আর তার সাথে সময়েরও একটা ব্যাপার থাকে। তবে আমার যেহেতু দুটো ঘর, খুব একটা বেশি যে অনেক কাজ সেরকম বলবো না, তবুও এই টিপটপ করে গুছিয়ে রাখতে গেলে সময়টা একটু বেশি লেগেও যায়। হ্যাঁ, তবে একটু বুদ্ধি লাগিয়ে আর একটুখানি যদি টেকনিক লাগিয়ে কাজ করা যায়, তাহলে কিন্তু কাজগুলো না বেশ সহজে হয়ে যায়। আর আজকে কোনো আলাদা করে বিষয় নিয়ে কথা বলবো না, প্রতিদিন তো টপিক নিয়ে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে থাকি। আজকে ভাবলাম যে এই সাধারণ দিনের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিনের ঘরের কাজকর্ম, পরিষ্কার পরিচ্ছন্ন এই সবই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আর একটু গল্পও করব। ঘরবাড়ি পরিষ্কার রাখতে গেলে আমার যেটা মনে হয়, বাড়ির প্রধান দরজা দিয়ে ঢুকেই যে সামনের ঘরটা পড়ে, সেই ঘরটাকে সর্বপ্রথম ক্লিন করা দরকার। আর আমিও কিন্তু প্রথমেই একদম লিভিং রুমটাকে ক্লিন করে নিয়েছি, কেননা প্রধান দরজা দিয়ে ঢুকে সেই ঘরটাই আমার সামনে পড়ে। আর ওইটাকে একটু পরিষ্কার না রাখলে, হঠাৎ করে যদি কেউ বাড়িতে এসেও পড়ে, তাহলে কিন্তু ভীষণভাবে লজ্জায় পড়ে যেতে হয় ঘরটা পরিষ্কার না থাকলে। আর কী বলো তো, যতই ঘর পরিষ্কার করি না কেন, এই ছড়িয়ে ছিটিয়ে তো যায়, তবে প্রথম যে ঘরটা পড়ে সেইটা যদি একটু ক্লিন রাখা যায়, তারপরেই কিন্তু এবার বেডরুমটা ক্লিন করার পালা। আর বেডরুমে ক্লিন বলতে গেলে বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে টিপটাপ করে রাখতে পারলে দেখতে ভালো লাগে। বিছানার মধ্যে এক্সট্রা বালিশ বা বিছানার চাদর, এক্সট্রা কম্বল এইসব রেখে দিলে না দেখতে ভালো লাগে না একদমই। আমি সেই জন্য এই সাইড টেবিলটাকে ব্যবহার করি। আর এক্সট্রা টেবিলটা ছিল, টেবিলটা কোনো কাজেও লাগতো না। আর এটার মধ্যে একটা টাওয়াল দিয়ে চাপা দিয়ে দিয়েছি, দেখতেও সুন্দর লাগে, দেখা যায় না বাইরে থেকে কী আছে না আছে ভিতরে। আর একটু যদি বুদ্ধি খাটিয়ে রাখা যায়, ঘরে থাকা জিনিসপত্র দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। অনেকে দেখেছি বিছানার ওপর অযথা এক্সট্রা বালিশ, চাদর, এত জিনিসপত্র থাকে, দেখতে ভালো লাগে না। হ্যাঁ, তবে যদি একান্তই রাখার জায়গা না রাখে, রাখতেই হয়। তবে রাখলেও একটু যদি গুছিয়ে নিয়ে একটা এক্সট্রা চাদর দিয়ে বা ভালো পরিষ্কার একটা কাপড় দিয়ে যদি একটু ঢেকে দেওয়া যায়, তাহলে কিন্তু দেখতে বাজে লাগে না। একটু বুদ্ধি লাগালে কিন্তু ঘরবাড়িগুলো পরিষ্কার সবাইই রাখতে পারে। হ্যাঁ, তবে একটু বুদ্ধি আর একটুখানি সময়ের দরকার। দেখো, একটুখানি বুদ্ধি লাগে, একটুখানি সময় দিয়ে কিন্তু 10 মিনিট সময় দিলে ঘরটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে যায়। তারপরে এবার রান্নাবান্নার কাজগুলো নয় করব। আর এই যে পরীর বই, খাতা, পেন্সিল, এগুলো কিন্তু রোজেরই ছড়াতে থাকে আমার। তোমরা দেখেই থাকবে যে প্রতিদিনই প্রায় এগুলো আমাকে ক্লিন করতে হয়। আর টেবিল ক্লথটাও আজকে চেঞ্জ করে দিয়েছি। টেবিল ক্লথ বলতে তো ওই তো পুরনো, যে ওড়নাগুলো আমার এক্সট্রা ব্যবহার হয় না, সেগুলোকেই আমি ব্যবহার করে থাকি টেবিল ক্লথ হিসেবে। আর সেটাও চেঞ্জ করে দিলাম, আর পরীর বইগুলোকেও গুছিয়ে দিয়েছি। আর এই যে পেন পেন্সিলগুলো দেখছো, সকালবেলার পরী যখন স্কুলে যায়, টেবিলটা পুরো একদম ছড়িয়ে ভর্তি হয়ে থাকে। রাতের দিকে পড়াশোনা করে, রাতের দিকে আর গোছাবার মতন এনার্জিও থাকে না। যাই হোক, কতবার বলেছি, বলার পরেও যখন আর কি হয় না, তখন দেখি যে নিজের কাজ আমাকেই করে নিতে হবে। কেননা ওই যে আমার একটু খুঁতখুঁতে স্বভাব হয়ে গেছে, একদম টিপটপ করে গুছিয়ে রাখার স্বভাবটা।
আর যার জন্য না একটু নিজেকেই খাটুনিটা বেশি হয়ে যায়। হ্যাঁ, তবে করে নেওয়ার পরে কিন্তু মনটা বেশ ভালো লাগে। আর দেখো টেবিলটা একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আজকে আবার তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে, 11টার সময় স্কুলে আনতে যেতে হবে। তার আগে ভাবলাম যে এই কাজগুলো করে নিই, রান্নাটা না একটু পরেই করব। স্কুল থেকে ফিরে পড়ি এখন টিফিন খাচ্ছে। আজ স্কুলেতে টিফিন খাওয়ার সুযোগ পাইনি। সেলিব্রেশন হচ্ছিল টিচার্স ডে। বাচ্চারা সব ডান্স করেছে, আর কি করেছে, নাটক করেছে নাকি? সাড়ে 11টা থেকে 12টা প্রায় বাজতে চললো, আর এখন আমরা এসেছি বাজার করতে। বাজারেতে আসার ছিল, আসলে কয়েকটা জিনিস না খুব আর্জেন্ট প্রয়োজন ছিল, সেই জন্য এত বেলায় বাজার করতে এলাম। আর সকালের দিকেই যাবো ভেবেছিলাম পরীকে স্কুলে পাঠিয়ে দিয়ে, কিন্তু পরীর ড্যাডি তখন ঘুম থেকে ওঠেনি বলে একটু লেট হয়ে গেছে। নাহলে ভেবেছিলাম পরীকে স্কুলে দিয়ে তারপরে চলে যাব। আর আমি একা যেতে পারিনি, কেননা অনেকটা রাস্তায় যেতে হবে। গাড়ি করে গেলে একটু সুবিধে হবে, আর না হলে আমার অনেকটা সময়ও চলে যাবে। অযথা অনেকটা টাইম নষ্ট হলে না তখনও খুব বিরক্ত লাগে, কাজগুলো পড়ে থাকে, কাজের লেট হয়ে যায়। সেই জন্য আর যাইনি। আর দেখো এখন বাজার থেকে কিছু টুকিটাকি জিনিস নিয়ে এসেছি। ঘরে আলুটা শেষ হয়ে গেছিলো, আলুটা খুব প্রয়োজন ছিল, আলু আর টমেটো। আমাদের বাঙালি বাড়িতে আলু ছাড়া তো বোধহয় রান্নাই হবে না। কিছু থাকুক আর না থাকুক, আলুটা কিন্তু মাস্ট একদম লাগবেই। আর সেই রকমই অভ্যেস, আলুর দাম যতই হোক না কেন আলু কিনতেই হবে। আর এই টমেটোটাও শেষ হয়ে গেছিলো, টমেটোটা নিয়ে এসেছি, এগুলো একটু ধুয়েও নিয়েছি। আসলে একটু সবজিটা কম কম কেনা হচ্ছে, একটু সময়টা একটু টানাটানি যাচ্ছে। আর সময়টা খারাপ গেলে তখন একটুখানি বুঝে শুনেই চলতে হয়। একটু বুঝে শুনে চলতে পারলে কিন্তু সংসারটা ভালোভাবে গুছিয়ে রাখা যায়। যাই হোক, সংসার গুছিয়ে রাখার সাথে সাথে কিন্তু সবজিগুলোকে ভালো করে গুছিয়ে রাখাটা খুব প্রয়োজন। না হলে সবজিগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। ভালো করে কন্টেনারে করে আমি এগুলোকে স্টোর করে রেখে দেবো। যেগুলো ছোটো ছোটো সবজি সেগুলো রাখা যায়। আর বড় সবজিগুলো তো কন্টেনারে থাকে না, সেগুলো তো তোমরা দেখেছো আমি কটনের ব্যাগে করে তারপরে ফ্রিজেতে রাখি। আর সবজিগুলো গুছিয়ে রেখে দিয়ে না, মানে ফ্রিজে ভরার মতন সময়টা আর হয়ে ওঠেনি। কিছুটা গুছিয়েছি, তারপরে এবার চটপট করে রান্নাটা করতে লেগে পড়েছি। রান্নাটা করতেও তো অনেকটা বেলা হয়ে গেছে, আজ একটু লেট হয়ে গেছে, যেহেতু আলু ছিল না বলে না আমি বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু তরকারিটা না বসাতে পারিনি। আর এখন কিন্তু রান্নাগুলো করে নিলাম একটা একটা করে। এদিকে আমার মাছের ঝালও রেডি হয়ে গেছে। একদম তরকারি একটু রংচঙে না হলে না আমাদের আবার কারোর পছন্দ হবে না। তরকারির কালার দেখেই বলে দেবে আগে থাকতে তরকারি ভালো হয়েছে না খারাপ হয়েছে। সেই জন্য একটু লঙ্কা গুঁড়োর ব্যবহার করতে হয় আমাকে রান্নাতে। আর এখানে না কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটুখানি তরকারি মতন করছিলাম। ভেবেছিলাম যে তরকারিটাতেই একটু মাছ দিয়ে দেবো, তবে মাছ আর দিইনি। রাতের জন্য একটু এক্সট্রা করে রাখছিলাম বলে না আর মাছটা দিইনি। রাতের দিকে মাছটা খাই না আমরা সাধারণত, সেই জন্য না মাছটা মেশাইনি। আর দেখো রান্না করতে করতেই তাড়াতাড়ি করে জামা কাপড় ধুয়েছি। অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, অনেকটা বেলাও হয়ে গেছে। রোদ্দুর খুব একটা বেশি নেই, তবে যেহেতু ভিজিয়ে ফেলেছিলাম জামা কাপড়গুলো সেগুলো ধুতেই হবে। আর বর্ষাকালের ওয়েদার তো এরকমই চলতে থাকে, রোদ্দুর আর কখন থাকে। যাই হোক, দিয়ে দিয়েছি, হাওয়াতে যতটা শুকনো হয় হবে। তারপরে বৃষ্টি এসে গেলে আবার আর কি ছোটাছুটি করতে হবে। বর্ষার দিনে এই এক সমস্যা, বারবার আর কি রোদ্দুর যাচ্ছে আর আসছে। আর গাছগুলোও না অনেক দিন রোদে দেওয়া হয়নি, ভালো করে রোদ্দুর বেরোচ্ছে না বলে। আর অনেকগুলো গাছ আমার খারাপ হয়ে গেছে জানো। আসলে গাছের শখ আছে বলে না বারবার খারাপ হয়ে যাওয়ার পরেও কিনতে থাকি। নিজের পয়সাগুলো নিজেই খরচ করতে থাকি গাছ কিনে। যেটুকুনি নিজে সঞ্চয় করি আর কি, সেইগুলোই আবার গাছ কিনে খরচ করে ফেলি। কিন্তু গাছগুলো বাঁচাতে পারলে বেশ মনটা ভালো লাগতো। কিন্তু গাছগুলো না এই রোদের জন্য খারাপ হয়ে যাচ্ছে, রোদ্দুর ভালো আসে না বাড়িতে। আর তার মধ্যে বর্ষার সময়, যে কারণে না অনেকগুলো গাছ খারাপ হয়ে গেছে। এই কটা মাত্র রয়েছে দেখো। থাকলে হয়তো আমার কত গাছ হয়ে যেত, অনেক গাছ কিনেছিলাম। একটা একটা করে না সব নষ্ট হয়ে গেছে। আর এগুলোকে একটুখানি জল দিয়ে দিলাম, আর তার সাথে না একটু রোদেও বসিয়ে দিয়েছি, যেটুকুনি হালকা রোদ্দুর আসছে, যেটুকুনি রোদ্দুর পায় তাতে আর কি গাছগুলো যদি একটু বাঁচে, এই চেষ্টাই আর কি। আসলে ভালো লাগার কাজটা জানো তো ছেড়েও দিতে পারি না, মানে যাকে বলে গাছ কেনা যে বন্ধ করে দেবো সেটাও পারি না। আর এই যে পরী গণেশটা বানিয়েছে আগের দিনে রাত্রিরে, জানো আজকে একটুখানি না রোদে বসিয়ে দিয়েছি। স্কুল থেকে এসে পরী গণেশটাকে আগে রোদে বসিয়ে দিয়েছে।
রাতের বেলায় বানিয়ে রেখেছিল কিছুটা, আর বাকিটা না ডেকোরেশন কিছু বাকি আছে, কালার করা বাকি আছে, সেগুলো স্কুলে বসে করবে। আর ফিরে এলাম একদম সন্ধ্যের সময়, এখন 6:30 মতন বাজে। আজকে যেন আকাশটা তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে, আসলে মেঘলা ওয়েদার বলে না তাড়াতাড়ি যেন অন্ধকার হয়ে গেছে। আর এই ফুলগুলো যেন রাতের দিকেই ফোটে দেখেছি, সেই জন্য আগে ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরকে দিয়ে সন্ধ্যেটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে বাসনগুলো দুপুরবেলা ধুয়ে রেখেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো বলে না আর গোছাতে ইচ্ছা করেনি, আর সাথে সাথে ধুয়ে যদি তুলে দিই জল থাকে, সেই জন্য আর তুলিনি। এগুলোকে এখন এবার না একটু গুছিয়ে নিচ্ছি। এগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে যদি টিপটাপ করে রাখা যায়, তাহলে ঘরটা না অনেকটা কম অগোছালো হয়। অনেক জামা কাপড়ও ছিল, সেগুলোকে দুপুরবেলা বসে গুছিয়েছি, আয়রন করেছি। কিছু কিছু কাজ যেগুলো ফেলে রাখলে অগোছালো বেশি দেখতে লাগে, সেগুলোকে না আগে গুছিয়ে নেওয়ার প্রয়োজন। যেমন রান্নাঘরের বাসনগুলো, তার সাথে জামা কাপড়গুলো, বাচ্চাদের বই খাতা পেপার, এই সমস্ত জিনিসগুলো না দেখতে বেশি অগোছালো লাগে। এগুলোকে আগে গুছিয়ে নিতে পারলে তারপরে এবার তুমি অন্য কাজ করো, দেখবে ঘরটা বেশ পরিষ্কার লাগে। হ্যাঁ, কিছু টেকনিক আর একটু বুদ্ধি, আর তার সাথে ওই যে বললাম একটু সময় দিতে হয়। যাই হোক, দুপুরবেলাটা কিন্তু আমি একটু না রেস্ট নিয়ে নিয়েছি। দুপুর বলা যায় না, ওই বিকালের টাইমটা না আর ভালো লাগছিল না। সেই ভোর থেকে উঠে থেকে কাজ করতে থাকা তো, বিকালের টাইমটা মনে হয় যেন একটু ঘুম মতন পেয়ে যায়, একটু বিছানায় আর কি গড়িয়ে নেওয়া। যাই হোক, এখন এবার এই কটা সবজি যে তুলতে বাকি ছিল না, সেগুলো সব পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু না তোলা হয়নি। আর বিকালের দিকে কারেন্টও ছিল না, সেই জন্য আর উঠিও নি। যাই হোক, সেগুলোকে না এখন এবার গুছিয়ে নিলাম সন্ধ্যের সময়। তারপরে আবার পরীর পড়া আছে, তার সাথে না আবার আমার এক্সট্রা কিছু কাজও রয়েছে আজকে, সেগুলোকেও করতে হবে। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখলে, তাদের কাছে একটু অনুরোধ রইল যে ভিডিওটাতে একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতও কিন্তু জানাতে পারো। আর তার সাথে যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আমার সারাদিনের কাজকর্মের সাথে সাথে আমি মোটিভেশনাল কিছু কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, তোমাদেরকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করি। আর তার সাথে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে বললাম এক্সট্রা কাজ বলতে কি জানো, পরের দিনে স্কুলে রয়েছে কুকিং কম্পিটিশান, তার জন্যই একটুখানি কাজ আর কি এগিয়ে রেখে দিচ্ছিলাম। যাই হোক, কাজের ভিডিওটা না এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।